শীতকালে এই রোদ্দুরটা যখন ওঠে তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তখন কিন্তু আমরা রোদ্রের জন্য একটু কিন্তু হাহাকার করি, ভাবি যে কোথায় একটু রোদ্দুর এসে ওখানে গিয়ে বসে থাকি। শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে 4-5 দিন একদম রোদ্দুর ওঠে না, তখন যে ওই 4-5 দিন কী রকম অবস্থা হয় শুধু আমরাই জানি। এখন দেখো এত গরম, এরপরও এত রোদ্রের তাপ থাকাই যাচ্ছে না। এরকম যদি হতো যে গরমের দিন কিছুটা রোদ্দুর আর শীতকালে কিছুটা রোদ্দুর থাকতো, পুরো শীত জুড়ে একদম রোদ্দুর থাকতো, দিনের বেলা রোদ্দুর থাকতো আর রাত্রেবেলা ঠান্ডা থাকতো, তাহলে কত ভালো লাগতো। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে না সকাল সকাল সম্পূর্ণ কাজ বাজ একদম সেরেই তোমাদের সামনে আমি হাজির। তো স্নান করে যেই নাইটিটা বের হয়েছে সেই নাইটিটা এখন ধুয়ে দিচ্ছি। আর স্নান করার আগে কিন্তু সম্পূর্ণ জামা কাপড় আমি ধুয়ে মেলে দিয়েছি, এখন শুধু নাইটিটা ধুয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই দিয়ে গিয়েছে বাজারে, তাই ভাবলাম যে আমি কাজটা সেরে নেই। যতক্ষণ তোমাদের দাদাভাই বাজারে থাকবে বা পুষ্কুসোনা একটু এর কাছে থাকবে, ততক্ষণ যদি আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি আমার খুব ভালো লাগে। বলতে বলতে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, নিয়ে এসেছে এখন মাছ। আর রান্না টান্না সকাল সকাল না করলে একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে সকাল সকালে আমি রান্নাটা করে কমপ্লিট করে থাকবো, বসে থাকি বা কাজ করি, যেটাই করি না কেন সকাল সকাল রান্নাটা করলে আমার ভালো লাগে। কিন্তু তোমাদের দাদাভাই সেটা বুঝতেছে না। তোমাদের দাদাভাই এরকমই করে, যেদিনকে বাজার টাজার আনতে হবে আমি যদি বলি সকাল সকাল ঘুম থেকে উঠে যাও, কিন্তু তোমাদের দাদাভাই উঠতে চায় না। ও ঘুম থেকে ওঠেই 9টা, 9:30, 10টার দিকে। তাহলে কি হয় বলো তো? ছেলে মানুষ দেখে 9টা, 9:30, 10টার দিকে ঘুমাইতে পারে, কিন্তু আমরা হয়তো কি পারতাম বলো তো? অন্যের বাড়িতে এসেছি, আমাদের উঠতে বসতে দোষ গুণ সবাই দেখে, তাই না? কিন্তু ছেলেদের কিন্তু বলার কেউ নেই। বিবাহিত জীবনে নারী পুরুষ দুজনের সংসারের জন্য খেটে মরে, কিন্তু একটা পুরুষকে কিন্তু বাইরে কারো কথা শুনতে হয় না, কিন্তু একটা নারীকে শুনতে হয়। আমাদের উঠতে বসতেই দোষ থাকে, কত যে দোষ, আমাদের দোষের কোনো সীমা নাই। একটুখানি ভুল হলে আমাদের ভুলটা ধরে। কিন্তু একটা ছেলে যখন কাজকর্ম থেকে বাড়ি ফিরে, তাদেরকে কিন্তু বলার কেউ থাকে না। তারা কিন্তু যতটুকু সময় বাড়িতে থাকে ততটুকু সময় কিন্তু ভালোই থাকে, শান্তি থাকে। কিন্তু আমরা কি সংসারে কাজবাজ সেরেও কি আমরা ভালোভাবে থাকতে পারি? আমরা সংসারের জন্য খাটনি করে মরি, কিন্তু আমাদের দোষের কোনো সীমা নেই। কথাই তো আছে, পর কখনো আপন হয় না। যতই আমরা খেটে মরি, যতই আমরা ভালো ব্যবহার করি, আমরা খারাপ, নাচে কানাচে আমাদের নামে নিন্দা চর্চা হবেই, এটা বাস্তব কথা। কোনো এমন বাড়ির একটা বউ আছে বলতে পারবে যে আজকে ওর নামে এর নামে বলা হয়নি? যতই বউ ভালো হোক, বউ খারাপ। তো যারা যারা বলে না নারী পুরুষ দুজনের সমান, তাদেরকে আমি ভুল প্রমাণিত করব। কারণ একটা পুরুষকে এরকম কোনো কথাই শুনতে হয় না, কিন্তু একটা নারীকে উঠতে বসতে এগুলো কথা শুনতে হয়। আর এগুলো আমাদের আজীবন যতদিন বেঁচে থাকবো শুনতে হবেই। তো সারাদিন খাটাখাটনি করার পর কিন্তু আমাদের একটু ইচ্ছে হয় একটু শান্তি মতন করে বাঁচতে। আমরাও তো মানুষ, তো আমাদের কষ্ট দুঃখ তো বোঝার কেউ নেই, একমাত্র বুঝবে হচ্ছে মা। যতদিন বাপের বাড়িতে ছিলাম ততদিন একদম রানীর মতনই ছিলাম। কোনো কিছুই হওয়ার আগে মা বুঝে যাইতো, আর কোনো একটা কাজ যদি নাও করতাম কোনো ব্যাপার না, মা সব কিছু মেনটেন করে নিত। তো মায়ের মতন পৃথিবীতে আর কেউ হয় না। মা যদি এখনও আমার বাড়িতে আসে, এসে একদম নিজের মতন করে একদম সংসারটাকে গোছায়, মনে করে যে ওটা মায়ের সংসার, তাহলে মায়ের মধ্যে কত তফাৎ। সত্যি পৃথিবীতে যেন সব মাগুলোই যেন সারা জীবন ধরে বেঁচে থাকে, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আমাদেরও না কাজ করতে করতে শরীরটা একদিন মনে হয় যে রেস্ট নেই, কিন্তু আমাদের তো চলতেই হবে, তাই না? আমাদের সংসার আছে, বাচ্চা আছে, স্বামী আছে। পৃথিবীটাই হচ্ছে মায়া, মায়ার জালে পড়ে আমরা সব ব্যথা যন্ত্রণা কষ্ট সব ভুলে থাকি। এদিকে বলতে বলতে দেখো আমার রান্না হয়েছে, আর রান্না করেছি মাছের ঝোল করেছি, এই যে শাক রান্না করেছি, আর ওখানে করেছি আলু ভাজা। তো তারপরে দেখো রান্না বান্না করে আমি গিয়েছি স্নান করতে। স্নান টান করে এসে দেখো আমি যে স্নান করে যে নাইটিটা বেরিয়েছে, নাইটিটা আবার ধুয়ে দিচ্ছি। তো এত গরম পড়েছে, রান্না করার পর না এমনিতে আর মাছ টাছ রান্না করলে না একদমই ভালো লাগে না। এভাবে থাকতে মনে হয় যে স্নান করে একটু ফ্রেশ নিলে একটু ভালো লাগে। মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে দিলাম। তো দেখো যেদিনকে বেলা করে বাজার নিয়ে আসে না, ওই দিনকে আমার এরকমই হয়, রান্না বান্না করতে শরীর ফ্রেশ হইতে আমার অনেক সময় লেগে যায়। দেখো এখনও কিন্তু আমিও কিছু খাইনি, আর তোমাদের দাদাভাইকে আমি হয়ে আগে খেতে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, আর আমার তো খাওয়া এখনও হয়ই নেই। তোকে মাথাটা আগে ফ্রেশ করে নেই, ফ্রেশ করে নেওয়ার পর এমনিতে তো রোদ পড়েছে, মাথা শুকানো কোনো ব্যাপারই নেই। আর এখন সন্ধ্যাবেলা স্নান করলেও কোনো ব্যাপার না, মাথা শুকিয়ে যাবে, যে রোদ পড়েছে একদম, আর গরমে থাকাই যাচ্ছে না, সেকেন্ডে সেকেন্ডে মনে হচ্ছে যে স্নান করে আসি। তো রান্নাবান্না করার পর আগে তোমাদের দাদাভাই খেলে মনটা শান্তি লাগে, মনে হয় যে তাড়াহুড়ো করে রান্না করে আগে গাড়ি জেনে খেতে দেয়, তারপরে আমার খাওয়া কখন হয় হোক। তো এখন আমারও খিদে পেয়েছে, তা আমিও এখন ভাতটা বেড়ে নিলাম, আর তোমার দাদাভাই তো খেয়েই নিয়েছে। তো খাওয়া দাওয়া করে আমি তারপরে আসছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে। গুড মর্নিং সবাইকে। তো এটা হচ্ছে তারপরের দিনকের ভিডিও। তো স্নান টান একদম করে সম্পূর্ণ কাজবাজ সেরে আজকে আসলাম। তো বন্ধুরা তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ভেবেছিলাম যে আমি কিন্তু শুরু করে দিয়েছিলাম যে আজকের ভিডিও কালকের ভিডিও অ্যাড করে দিব, কিন্তু এত বিভৎস গরম পড়েছে আর ভিডিও অনই করিনি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।